বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রস্তুতি সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন রাজবাড়ী জেলা বিএনপির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব হারুনুর রশিদ হারুন। আমাদের মাঝে উপস্থিত আছেন রাজবাড়ী জেলা বিএনপির আমাদের প্রাণপ্রিয় নেতা রাজবাড়ী 1 আসনের যাকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করি সেই নেতা অ্যাডভোকেট আসলাম মিয়া। আমাদের মাঝে উপস্থিত আছেন রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব রেজাউল করিম পিন্টু। আমাদের মাঝে উপস্থিত আছেন রাজবাড়ী পৌর বিএনপির সম্মানিত সভাপতি জনাব তোফাজ্জল হোসেন মিয়া। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন রাজবাড়ী পৌর বিএনপির সম্মানিত সাবেক আহ্বায়ক জনাব মাহবুব চৌধুরী দুলাল, মুস্তাফিজুর রহমান লেখন জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি। আমাদের মাঝে উপস্থিত আছেন তুখোর ছাত্র নেতা রাজবাড়ী জেলা ছাত্র দলের সম্মানিত সভাপতি জনাব আরিফুল ইসলাম রোমান সহ গোয়ালন্দ উপজেলা এবং পৌর বিএনপি সম্মানিত নেতৃবৃন্দ। সামনে উপস্থিত আছেন রাজবাড়ী সদর উপজেলা, গোয়ালন্দ উপজেলা এবং পৌর বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ। রাজবাড়ী সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। বন্ধুরা, আগামী 19শে ফেব্রুয়ারি রোজ বুধবার এই মাঠে যে সভাটির আয়োজন করা হয়েছে, আমি মনে করি অতীতের সেই বিএনপির মতো চিন্তা ভাবনা করে এই আয়োজনটা করা হয়েছে। আমি নেতৃবৃন্দকে অনুরোধ করব, অতীতের সকল সময়ের চাইতে রাজবাড়ী জেলা বিএনপি এখন অনেক শক্তিশালী। সেই কারণে প্রোগ্রামটি রাজবাড়ী রেলের মাঠে হওয়া উচিত বলে আমি মনে করি। সাথী ও বন্ধুরা, আজকে আমরা একটি জিনিস লক্ষ্য করলাম, বিভিন্ন ইউনিয়নে গিয়ে একটি সন্ত্রাসী বাহিনী একই গোষ্ঠী একই শ্রেণীর লোকজন নিয়ে কর্মী সভা করছেন। ওনারা বয়ান দিচ্ছেন জনসভা করতে 30, 40, 50 হাজার লোকের প্রয়োজন হয়। 2 থেকে 3 হাজার লোক বিভিন্ন ইউনিয়নে একই পর্যায়ের লোকজন নিয়ে জনসভা করছেন। দেখান আগামী বুধবারে কত লোকজন আপনাদের আছে, প্রমাণ করে। ইনশাল্লাহ আমি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে 14 ইউনিয়নের পক্ষ থেকে আমি একটি কথা বলতে চাই, এই মাঠ এইটুকু জায়গা ভরার জন্য ইনশাল্লাহ আমি আবুল হোসেন গাজী বলে গেলাম, রাজবাড়ী সদর উপজেলা বিএনপি যথেষ্ট। তাই আমি বলবো অনেক শক্তিশালী নেতৃবৃন্দ জেলা বিএনপিতে আছেন, তাদের সমন্বয়ে পৌর বিএনপির সমন্বয়ে গোয়ালন্দ উপজেলা এবং পৌর বিএনপির সমন্বয়ে এমন একটি জনসভা আমার কাছে মনে হয় একটু মেসেজ দিলেই 40 থেকে 50 হাজার লোক হতে পারে, এটা কোনো বিষয়ই না। সেজন্য আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা প্রত্যেকের ইউনিয়নে ফিরে গিয়ে প্রত্যেকে ইউনিয়ন কমিটির মিটিং এবং ওয়ার্ড কমিটির মিটিং আগামী 18 তারিখের আগে 19 তারিখের আগে সমাপ্ত করবেন এবং যাতে সর্বোচ্চ লোক এই রাজবাড়ী সদর উপজেলা বিএনপির থেকে জমা দিতে পারেন, সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই তাৎক্ষণিক যে পার্টি প্রস্তুতি সভায় পার্টি অফিসে এসেছেন আমাদের জেলা বিএনপির 2 কর্ণধার, যে 2 নেতার অবদান স্বীকার না করলে নয়। আমাদের 2 আসনের কাণ্ডারি, সুখে দুঃখে বিপ্লবের প্রতিটা নেতাকর্মীর সারথি রাজবাড়ী 2 আসনের জনাব হারুনুর রশিদ হারুন এবং রাজবাড়ী 1 আসনের কর্ণধার অ্যাডভোকেট আসলাম মিয়া সহ অঙ্গ সংগঠন এবং প্রত্যেকটা ইউনিট বিএনপির নেতাকর্মীকে আমার ছাত্র দলের পক্ষ থেকে জানাই অভিনন্দন। আজকে 19 তারিখে যে চাল ডাল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এবং আগামী নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে যে প্রোগ্রাম, যে জনসভা হবে, যে আমাদের প্রধান অতিথি হেলালুজ্জামান তালুকদার লালু ভাই তিনি আসবেন এবং ফাঁসিবাদের বিরুদ্ধে যে প্রধান অতিথি হয়ে 19 তারিখে প্রোগ্রাম করবেন, আমরা জেলা বিএনপির পাশাপাশি আমাদের 2 নেতার নির্দেশে রাজবাড়ীর জেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সবাই অকুণ্ঠভাবে যার যতখানি যে শহীদ জিয়ার সৈনিকে আমরা আছি, আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে ওই দিন মাঠে থাকবো। পাশাপাশি আপনারা জানেন, এর মধ্যে আর একটু উদাত্ত আহ্বান জানাই, গত
পরশুদিন গত 7 নং ওয়ার্ডে কোথাকার কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রশাসনের ভাইদের প্রতি অনুরোধ করছি, এটাতে পুঁজি করে কেউ যাতে এর সাথে যারা জড়িত নয়, কোনো আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে যদি কেউ কোনো রাজনীতি করে আপনারা এটা হতে দেবেন না। আপনাদের কাছে আমাদের আহ্বান, আপনারা এটা করলে আমাদের সাধারণ ছাত্র জনতা বা সাধারণ কর্মীদের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হবে, অভিমান হবে যে আইন শৃঙ্খলা বাহিনী বোধ হয় কোনো পক্ষপাতমূলক আচরণ করছে। তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আপনারা ভিডিও দেখে বা কোনো করে সেটার ব্যবস্থা নেবেন। পাশাপাশি 19 তারিখে ছাত্রদল সহ আমাদের প্রত্যেকের সবাই যে যার জায়গা থেকে সর্বোচ্চ আমাদের 2 নেতার নির্দেশে, অ্যাডভোকেট আসলাম হারুন রশিদ হারুন ভাইয়ের নির্দেশে আমরা সর্বোচ্চভাবে ওই দিন প্রোগ্রাম জনসভা সফল করবো অপশক্তি যাতে আমাদের বাধাগ্রস্ত না পারে আপনারা খেয়াল রাখবেন। আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা দেশ নায়ক তারেক রহমানের ঘোষিত প্রোগ্রাম ফ্যাসিবাদের বিরুদ্ধে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জিনিসপত্রের দাম কমানোর জন্য এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে ওই দিন প্রোগ্রাম করবো 19 তারিখে। সবাইকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। অ্যাডভোকেট আসলাম সাহেব এবং আমাদের মাঝে উপস্থিত আছেন পাংশা বালিকান্দি বালিকান্দি এবং গাবখালীর গণমানুষের নেতা, রাজবাড়ী জেলা বিএনপির বারবার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক হারুন রশিদ হারুন সাহেব হঠাৎ জেলা বিএনপির পার্টি অফিসে আগমন উপলক্ষে আজকে আমাদের মাঝে আমরা দেখতে পেয়েছি আমাদের সকল পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। এটা না দেখলে বোঝা যায় না আমাদের নেতা কর্মীরা আমাদের নেতার প্রতি কী আকর্ষণ যে তাৎক্ষণিকভাবে আপনারা সকলে এসেছেন। এই জন্য আমি আপনাদেরকে জেলা বিএনপির পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমি দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন গত পরশুদিন রাজবাড়ী পৌর বিএনপি 7 নম্বর ওয়ার্ডের একটি কর্মী সভা ছিল। আমরা কি দেখতে কর্মী সভা আমি নিজে উপস্থিত ছিলাম। আমি দেখতে পেলাম আওয়ামী লীগের দোসরদেরকে নিয়ে আমাদের রাজনীতির প্রতিপক্ষ ভাইরা যেভাবে লাঠিসোঁটা নিয়ে আমাদের উপর কর্মীদের হামলা করেছে, আমরা সেটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমরা গতকালকে আমাদের জেলা বিএনপি অফিসে সেটা সাংবাদিক সম্মেলন করে আমরা পার্টির হাইকমান্ডকে জানিয়েছি এবং আমরা কি দেখতে পেলাম আজকে যুব দলের কিছু ভাইরা যারা বিভিন্ন দল থেকে এসে এই দলে অবস্থান করেছেন তাদের কোনো ভাষা জ্ঞান নেই, রাজনীতির কোনো ভাষা তারা জানে কিনা আমি জানি না। আপনারা দেখেছেন যে ভাষায় আমাদের নেতাকে কটাক্ষ করেছে, এটা কোনো রাজনীতির ভাষা হতে পারে না। তারা পারে নাই। তোমরা হোসেন মেয়েকে রাজবাড়ী জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, রাজবাড়ির ইতিহাস দেখলে যে ইতিহাস লেখে 1 নম্বর আক্কাস আলী মিয়ার নাম লিখতে হয়। তার যোগ্য সন্তান সাবেক মেয়র তোমাদের বিরুদ্ধে যে অকথ্য ভাষা অশ্লীল ভাষায় তারা সাংবাদিক সম্মেলন করেছে, এটা দেখে মনে হয় না এটা কোনো রাজনীতি নেতার বক্তব্য। অসভ্য ভাষায় লেগেছে, আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সত্যিকার অর্থে তারা যদি ছাত্র দলের কর্মী হতো, এই দলের অরিজিনাল কর্মী হতো, নেতা হতো, এইভাবে কোনো নেতার বিরুদ্ধে কথা বলতে পারে না। তীব্র নিন্দা আমার প্রতিবাদ জানাই। প্রিয় বন্ধুরা, আগামী 19 তারিখে সারা বাংলাদেশের কেন্দ্রীয় বিএনপি কর্মসূচির অংশ হিসাবে রাজবাড়ী জেলা বিএনপির আমাদের জনসভা হবে। এই জনসভা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনসভা, দেশটাকে নায়ক তারেক রহমানের জনসভা। আমাদের এই জনসভায় আমাদের কেন্দ্রীয় নেতা বাংলাদেশ জাতীয় কৃষক দলের অন্যতম সহসভাপতি সাবেক এমপি এরজামান লালু সাহেব আমাদের এই জনসভা প্রধান থাকবেন। আমরা ইতিমধ্যে আপনাদেরকে সঙ্গে নিয়ে কেন্দ্রের অনেক কর্মসূচি পালন করেছি, জেলা বিএনপি এককভাবে তাদের কর্মসূচি পালন করেছি এবং কেন্দ্র নেতা দেখেছি রাজবাড়ী জেলা বিএনপি কতটা শক্তিশালী, অ্যাডভোকেট আসলাম মিয়া কতটা শক্তিশালী, হারুন রশিদ হারুন সাহেব কতটা শক্তিশালী। আগামী 19 তারিখে আবারও দিতে নাই আমরা দেখিয়ে দেবো রাজবাড়ী জেলা বিএনপি অত্যন্ত শক্তিশালী, আসলাম সাহেব হারুন সাহেবের হাত অত্যন্ত শক্তিশালী। আপনারা সেই 19 তারিখের কর্মসূচিতে প্রত্যেকে নিজ নিজ এলাকায় সভা সমাবেশ করে 19 তারিখ প্রোগ্রামকে সাকসেস করার জন্য, আসলাম হারুন সাহেবের মুখকে উজ্জ্বল করার জন্য আপনারা সকলকে আহ্বান জানিয়ে ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে 5ই আগস্ট পরবর্তী খুনি হাসিনা পালিয়ে যাবার পর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল এবং সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন আমাদের আগামীর ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
জনাব তারেক রহমানের 17 বছরের ঐকান্তিক প্রচেষ্টায় মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই কনসেপ্টকে সামনে রেখে খুনি হাসিনা পালিয়ে যাবার পর বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছে তাদেরকে যে অখণ্ড সমর্থনের মধ্য দিয়ে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে একদম কমপ্লিটলি একটা রোড ম্যাপের দাবিতে আগামী 19শে ফেব্রুয়ারি সারা বাংলাদেশের 64টা জেলার ন্যায় রাজবাড়ী জেলা বিএনপি আয়োজিত 19 তারিখের জনসভায় আমরা ইতিমধ্যে জেনেছি আমাদের বিএনপি চেয়ারপারসনের মাননীয় উপদেষ্টা, বগুড়ার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সিনিয়র সহসভাপতি, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু এবং আমাদের এই ফরিদপুর বিভাগকে যিনি তিলে তিলে এই গতটা 17টা বছর আমাদেরকে আগলিয়ে রেখেছেন, আমাদের প্রয়াত মহাসচিব কে এম ওবায়দুর রহমানের সুযোগ্য কন্যা শ্যামা ওবায়েদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী অতীত, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা ছাত্র নেতৃত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী অতীত সেলিমুজ্জামান সেলিম, রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি খন্দকার মাসুকুর রহমান সহ অনেক সিনিয়র নেতৃবৃন্দ আমাদের 19 তারিখের জনসভাকে সফল করার জন্য আসবেন। প্রিয় নেতৃবৃন্দ, আমি শুধু এটুকু বলতে চাই, আমাদের আজকের এই নেতৃবৃন্দের সামনে 5ই আগস্ট পরবর্তী ফ্যাসিস্ট খুনি হাসিনার দোসররা যেভাবে বিভিন্ন কায়দায় আমাদের ভিতরে ঢুকে পড়ার চেষ্টা করছে, অপচেষ্টা করছে, সেটার জন্যে আমি শুধু এতটুকু বলতে চাই যে যেহেতু আমাদের রাজবাড়ী জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু এবং আমাদের সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলমের নেতৃত্বে আমাদের যে 42টা ইউনিয়ন, সেই 42টা ইউনিয়নের প্রত্যেকটা ইউনিয়নের 9টি ওয়ার্ডের প্রত্যেকটা কমিটিতে যে 51 জন করে ইউনিয়নের যে 71 সদস্য কমিটি এবং আমাদের ইউনিটের যে 101 সদস্য কমিটি, এইগুলো আমরা শুধু হিসাব করলে শুধু আমাদের বিএনপি থেকে 23,150 জন নেতৃবৃন্দ উপস্থিত হতে পারে। নেতৃবৃন্দ, তাহলে 23,150 যদি শুধু আমাদের বিএনপির নেতৃবৃন্দ আসতে পারে, সেই সঙ্গে আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, আমাদের সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস, আমাদের মহিলা দল, আমাদের অন্যান্য অঙ্গ সংগঠন মিলিয়ে আমি মনে করি আরো 7,000 নেতৃবৃন্দের উপস্থিত হওয়া সম্ভব। 30,000 নেতৃবৃন্দের উপস্থিতি যদি আমরা ঘটাতে পারি, তাহলে কি আর আমাদের কোনো আওয়ামী খুনি ফ্যাসিস্ট হাসিনার দোসরদের কোনোভাবেই আমাদের এই কর্মসূচিতে আসার কোনো সুযোগ থাকে? নিশ্চয়ই না। এবং আমরা আমাদের নেতার নির্দেশনা, আমাদের 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন, তারেক রহমান সাহেবের যে স্পষ্ট নির্দেশনা, দেশ এখনো গভীর চক্রান্তর ষড়যন্ত্র বিরুদ্ধে যাচ্ছে। কাজেই পাশের দেশে বসে খুনি হাসিনা এদেশকে অস্থিতিশীল করার জন্যে এবং ওর দোসররা যখন আমাদের এই দেশে বিভিন্ন কায়দায় লুকিয়ে রয়েছে, তারা কিন্তু সুযোগ পেলেই আবার বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাবে। এই জন্যে এই খুনি হাসিনার দোসরদেরকে যারাই পেট্রোনাইজ করুক, যারাই শেল্টার দিক, ওই খুনি হাসিনার দোসররা তো সুযোগ পাওয়ার সম্ভাবনাই নাই। যাদেরকে যারা আশ্রয় দিবে তাদেরকেও আমরা এই জনসভায় কোনোভাবে কিন্তু প্রবেশ করতে দিব না। আমরা যদি শুধু বিএনপির এই 30,000 নেতৃবৃন্দকে নিয়ে আমরা ওই দিন যদি এই খুনি হাসিনার দোসরদের ষড়যন্ত্র যদি রুখে দিতে পারি, তাহলে ইনশাল্লাহ বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা, একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এর মধ্য দিয়ে যখন নির্বাচন হবে,
ইনশাল্লাহ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি আবার রাষ্ট্র ক্ষমতায় যাবে ইনশাল্লাহ। অনেকেই দিবা স্বপ্ন দেখছে, আমরা কিন্তু জানি এদেশে কতজন ভোটার তাদের আছে। এখন কোন ভোট নিয়ে আপনারা কাদের ভোট নিয়ে এখন 7 কোটি 8 কোটি দেখাতে চান, আমরা কিন্তু সেটা জানি। প্রিয় নেতৃবৃন্দ, এই জন্যে আমাদের 19 তারিখের কর্মসূচিকে সফল করার জন্যে, আমাদের জনসভাকে সফল করার জন্যে আমরা মনে করি যে 2-1 দিনের ভিতরে আমরা আমাদের জেলার কনভেনার, আপনারা জানেন যে ওনার মিসেস অসুস্থ হওয়ার কারণে উনি ঢাকাতে রয়েছে। আমাদের মেম্বার সেক্রেটারি কারণ আজকে তো একেবারে একটা অনির্ধারিত প্রোগ্রাম, যার কারণে অনেক নেতৃবৃন্দের উপস্থিতি আজকে আমরা এখানে পাচ্ছি না। আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথে কথা বলে 2-1 দিনের ভিতরে ইনশাল্লাহ অফিসিয়ালি আমাদের প্রস্তুতি সভার মধ্য দিয়ে আমাদের 19 তারিখের জন্মসভাকে সফল করার দৃঢ় আশা এবং প্রত্যয় ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। রাজবাড়ী জেলার এই পার্টি অফিস, তাই তো? এই সুবোধ চত্বরে দাঁড়িয়ে আমরা কিন্তু আজকে একটা মিটিং করতেছি। মিটিংয়ে উপস্থিত আছেন আমার এই প্রিয় সহযোদ্ধা রাজবাড়ী 2-এর গণমানুষের নেতা আমাদের প্রাণপ্রিয় ভাই, যাকে আমরা মাঠের নেতা বলে থাকি, সেই সহযোদ্ধা জনাব হারুন রশিদ হারুন। সে আপনাদেরকে এই জেলা বিএনপিকে 2 বার নেতৃত্ব দিয়ে এসেছে। উপস্থিত আছেন আমাদের 4টে ইউনিট, রাজবাড়ী 1-এর 4টে ইউনিট, গলন্দ পৌর, গলন্দ উপজেলা, রাজবাড়ী পৌর এবং রাজবাড়ী থানার নেতৃবৃন্দ। উপস্থিত আছেন জেলার নেতৃবৃন্দ, জেলা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়ন এবং উপজেলা নেতৃবৃন্দ। আমি যেহেতু আপনার সন্ধ্যা হয়ে গেছে, আমি বক্তব্য বাড়াবো না, এবং আমার উপস্থিত আছেন আমার সামনে উপস্থিত প্রান্তীয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। হারুন ভাই অনেক সুন্দর বক্তব্য দেয়। সেক্ষেত্রে একবারে আমরা কেন এখানে এসেছি, কি কারণে আমাদের জমায়েত বলে দিচ্ছে, আমি ওইদিকে আর যাবো না। শুধু একটা কথাই বলবো যে আমরা কিন্তু, আমি এবং হারুন ভাইয়ের নেতৃত্বে আমাদের যে 2জন অভিভাবক আছেন, আমাদের জেলা বিএনপির আহ্বায়ক জনাব লিয়াকত বাবু এবং আমাদের আরেকজন বড় ভাই আমাদের অ্যাডভোকেট কামরুল আলম, তার নেতৃত্বে কিন্তু আমরা সংগঠিত না। আমার এবং হারুন ভাইয়ের কি কাজ? আমাদের কাজ ছিল এই জেলা বিএনপিকে পিছনে থেকে সামনে থেকে এদিকে সাপোর্ট দেওয়া, যেটা আমরা 5 বছর দিয়েছি না। তখন কিন্তু অনেকের মাঠে কিন্তু খবর ছিল না। এক ভদ্রলোক আছেন, উনি 4th ইয়ার আসেন, 4th ইয়ারে, কোন ইয়ারে? 4th যে বর্ষে আসেন। এসে এই কিছু কর্মকাণ্ড করে উনি দৃষ্টি আকর্ষণ করে উনি একটা নির্বাচন করতে চান এবং নির্বাচন করেন। দেখাচ্ছি আমরা, এটা ব্যবসা, এটা নির্বাচনী ব্যবসা। কিন্তু আমি আর হারুন ভাই কি তাই ছিলাম? আপনাদের সুখে দুঃখে পরতে কিন্তু আপনাদের সাথে ছিলাম। এই রাজবাড়ী জেলা বিএনপিকে, রাজবাড়ী 8টা ইউনিট বিএনপিকে, এই অঙ্গ সংগঠন কিন্তু আমরা 2জন থেকে আমরা কিন্তু আপনাদেরকে সুসংগঠিত করেছি। আমরা 3টা সরকারকে কিন্তু আমরা 2টো সরকারকে ফেস করেছি, এখন আমরা কিন্তু 3rd সরকারকে আমরা ফেস করতে যাচ্ছি। ঠিক আমরা জরুরি সরকারকে ফেস করেছি, তখন রাজবাড়ীর 2 সাবেক এমপি, রাজবাড়ীর জেলা বিএনপির সাবেক সভাপতি এবং সেক্রেটারি, এই জিয়া পরিবারকে সবচেয়ে দুঃসময় জিয়া পরিবারকে সেটা কিন্তু মান্নার বইয়ের হাত দিয়েছে, সাথে সেই সময় কিন্তু আমি এবং হারুন ভাই এবং আমাদের বড় ভাই আমাদের খালেক ভাই সাহেব, খালেক ভাই আমাদের বড় ভাই খালেক ভাইয়ের কথা যখনই এই চত্বর আছে খালেক ভাইয়ের কথা মনে পড়ে। খালেক ভাই এই 3জনে মিলে, সবাই মিলে, সেখানে আছে সবাই মিলে কিন্তু আমরা প্রত্যেকটা ইউনিটের নেতা কর্মীদের নিয়ে আমরা কিন্তু জরুরি সরকারকে ফেস করেছি। পরবর্তী পর্যায়ে এই ফ্যাশন সার্টিফিকেট সরকার সেই 111 যে ষড়যন্ত্র,
সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে কিন্তু সে ক্ষমতায় আসে। দীর্ঘ 15 বছর বিএনপির নেতৃবৃন্দকে জেল, জুলুম, খুন, হত্যা, মামলা হামলা দিয়ে কিন্তু কেউ কি ঘুমাইতে পেরেছে? আমার মনে পড়ে, সত্যি কথা মনে পড়ে যে ফরিদপুরের ওই প্রোগ্রামে, যে প্রোগ্রামটা ছিল আমাদের বৃহত্তর প্রোগ্রাম, প্রায় 1000 লোক নিয়ে আমার হারানবাদ নেতৃত্বে কিন্তু আমরা ওখানে গিয়েছিলাম। হঠাৎ করে পুলিশ, ফ্যাসিবাদী পুলিশ আমাদের উপরে অধিকৃত হামলা করে, আমার মনে পড়ে, আমার যেটা এখনো মনে পড়ে, সেদিন ছিল আমার এবং হারুন বারবিরদের চূড়ান্ত ষড়যন্ত্র। আমাদের ধারণা ছিল আমাদেরকে মেরে ফেলা দরকার ষড়যন্ত্র ছিল। সেই প্রোগ্রামে কিন্তু শুধু 14 জন অ্যারেস্ট হলো, আমাদের দুলাল ভাই সহ অনেকেই আছে এখানে। হ্যাঁ, ছাত্রদল শাহিন সহ 14 জন অ্যারেস্ট হলো, তার 13 জন রাজবাড়ি। কি কারণ ভাই, বৃহত্তর ফরিদপুরের প্রোগ্রাম, নির্বাচনের প্রোগ্রামে কেন আমাদের মাত্র রাজবাড়ির 13 জন কেন গ্রেপ্তার হবে, সেটা কিন্তু আমরা মোকাবেলা করে আসছি। আমরা এই জেলা বিএনপি এবং আমার হারুন ভাই আপনাদেরকে নিয়ে আমাদের যে ফরিদপুরের যে বিভাগীয় সমাবেশ, আমরা একদিনের প্রোগ্রাম কিন্তু আমরা 3 দিনে আমরা কিন্তু সফল করেছি। দিনে আমরা রোদে পড়েছি, রাত্রে আমরা শীতে ভিজেছি, এবং ওই খোলা আকাশের নিচে যেভাবে আমরা ওখানে থেকে প্রোগ্রামটা সফল করেছি, এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা যেভাবে আন্দোলন সংগ্রাম করেছি, আমরা কিন্তু সফল করেছি। একইভাবে আপনারা দেখেছেন গলন্দ মোড়ে আমাদের যে রোড মার্চ ছিল, সেই রোড মার্চে কিন্তু আমাদের স্টার্টিং কমিটি, জাতীয় স্টার্টিং কমিটির কিন্তু 2 জন মেম্বার ওখানে ছিলেন। আমাদের ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগত, ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগত। এই দুঃসময় ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় কিন্তু আমরা সেটাকে ফেস করে আমরা কিন্তু কাউন্সিল শেষ করেছি। শুধু রাজবাড়ী সদরের কাউন্সিলটা কিন্তু আমরা করতে পারিনি, কিন্তু আমাদের সাবেক নেতা, সাবেক এমপি সাহেব বিভিন্ন ইউনিটে গিয়ে ইউনিয়ন বিএনপির নামে কিন্তু তারা সমাবেশ করে যাচ্ছে। আমরা যদি রাজনীতির শিষ্টাচার বুঝি, যে কারণে কোথায় কিন্তু আমরা বাধা দিয়েছি, কোথায় কিন্তু বাধা দিইনি। গত 25 দিনও তার কিন্তু প্রোগ্রাম ছিল গলন্দ, আমি কি বাধা দিয়েছি? না। এই পৌরসভায় কিন্তু সে 3 দিন 4 দিন আগে কিন্তু মিটিং করেছে, আমরা বাধা দিয়েছি? না। এই পৌরসভায় সে দাবি করে সেই পৌরসভার মানুষ 3 বারের সে এমপি মেয়র ছিল, একবার এমপি ছিল, কয়েকবার এমপি ইলেকশন করে ফেল করেছে। তার এই জনসমাবেশে আমি দেখলাম 1 থেকে 1,500 লোকের বেশি কিন্তু হয়। এবং গলন্দ বহিরাগত বাদ দিয়ে যদি 1 থেকে 1,500 লোক কিন্তু সেখানে প্রোগ্রাম করেছে, সেখানে কিন্তু গলন্দ স্থানীয় গলন্দ লোকজন সেখানে 1000-এর বেশি কিন্তু ছিল না। কিন্তু পরবর্তী পর্যায়ে আমাদের যে এই বিএনপির যে প্রতিষ্ঠাতা সভাপতি, আমাদের মরহুম আক্কাস আলী মিয়ার সুসন্তান সাবেক মেয়র আক্কাস আলী মিয়ার, এই মরহুম আক্কাস আলী মিয়ার সুযোগ্য সন্তান তোফাজ্জল আলী মিয়া, এই এখন পৌরসভা কাউন্সিলের মাধ্যমে কিন্তু এই রাজবাড়ী পৌরসভার সে সভাপতি। একইভাবে আমার আরেক সহযোদ্ধা মরহুম খালেক সাহেবের সুপুত্র আমাদের খালেদ পাবেল কিন্তু সে এই কাউন্সিলের মাধ্যমে কিন্তু সে এখানকার সাধারণ সম্পাদক নির্বাচিত। তারা 7 নম্বর ওয়ার্ডের, রাজবাড়ী পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের যে সাবেক কাউন্সিলর এবং আমাদের পৌর বিএনপির সাবেক সদস্য সচিব, তার ওখানে ছিল তো হারুন সাহেব আর আসলাম সাহেব। আজকে লোভের বশবর্তী হয়ে যা করছেন, জেলা বিএনপির পক্ষ থেকে পরিষ্কার বলে দিলাম, ভবিষ্যতে এগুলো বরদাস্ত করা হবে না, এবং এর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আমাদের নেতা তারেক রহমানকে জানাতে বাধ্য হব। আর বক্তব্য বাড়াবো না, যেহেতু সামনে মাগরিবের নামাজ, পরবর্তীতে আমরা কথাবার্তা বলবো। আমার বক্তব্য